আমরা ঝিঙে অনেকে অনেক রকমভাবে করে খেয়েছি, তবে এইভাবে একবার তো অনেকভাবেই খেয়েছি, তবে গরমের দিনে একদম সাদা মাটা ঝিঙে সবাই খাই। তবে আজকে আমি প্রথম দেখাচ্ছি তোমাদেরকে। এই ঝিঙের রেসিপিটা একবার যদি রান্না করো, অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি একটা সুন্দর ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙের এই অংশটা এইভাবে শিরগুলো ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে সুন্দর করে শিরগুলো ফেলছি, কারণ ঝিঙেটাকে আমরা সম্পূর্ণ খোসা ছাড়াবো না। খোসা ছাড়ালে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে। গোল গোল করে এইভাবে কেটে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ধুচ্ছি, আর একদম টাটকা আর একদম সুন্দর এইভাবে আমি ধুয়ে নিচ্ছি। তারপর আমি এখানে মশালের তেল ইউজ করেছি। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় মশাল তেল খুব ভালো ব্যবহার হয়। আমি এখানে লঙ্কা, জিরে আর একটু আদা কুচানো দিয়ে দিয়েছি। তোমরা এখানে আদাটাকে বেটে নিতে পারো। তারপর আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে এখানে আমি কিছুটা সোনামুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। প্রত্যেকটা উপকরণ ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল তোমরা যে যেভাবে খেতে চাও সেইভাবে দেবে। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটে গেছে। তারপর আমি এখানে নুন, হলুদ একে একে অ্যাড করেছি। এখানে অ্যাড করেছি ধনে আর জিরে গুঁড়ো। তোমরা এইভাবেই এটাকে করবে। তারপর আমি এখানে নিরামিষ রান্না বলে আমি একটু চিনি এখানে অ্যাড করেছি। তোমরা অপশনাল, চিনি ব্যবহার করতেও পারো নাও করতে পারো। তারপরে না ঢেকেই করেছি, কারণ ঝিঙেটা এখন দিয়েছি, এখন গ্যাসটাকে আমাদেরকে লো করে রাখতে হবে। একটু ফুটে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ ঝিঙেটা কি সুন্দর নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অসাধারণ। আর নিরামিষ রান্না, এখানে একটু ঘি আমি অ্যাড করেছি। যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি অ্যাড করলে অসাধারণ খেতে লাগে। তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি কথা দিচ্ছি তোমরা একতলা ভাত অতি অবশ্যই খেয়ে উঠবে। কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই একটা কমেন্ট করো, আমার পাশে থেকো। তোমাদেরই একটা কমেন্ট আমাকে খুব আনন্দ দেয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আমাদের ঝিঙে দিয়ে ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি। সবাই ভালো থাকবে, সবাই পাশে থাকো।